হ্যালো সবাইকে, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সবার জীবনে এমন কিছু ইচ্ছা থাকে বা স্বপ্ন থাকে যেগুলো তারা পূরণ করতে চায় এবং মাঝে মাঝেই সেগুলো মাথায় ঘুরতে থাকে যার কারণে রাতে তাদের ঘুম ঠিকমতো হয় না। তাই আমারও ঘুম না হওয়াতে আমি চলে গেছিলাম নদীর পাড়ে। সকালে পাখির কিচিরমিচির ডাক শুনতে কতই না ভালো লাগে এবং সকালের যে শুদ্ধ বাতাস সেটা আমাদের শরীরের এবং মনের জন্য কত যে উপকারী তা সকালে বের না হলে বোঝা মুশকিল। আপনারাও সেই পরিবেশটা একবার অনুভব করুন এবং শুনুন কেমন লাগে। এতক্ষণে হয়তো অনেকে বুঝতে পেরেছেন এই জায়গাটি কোথায়। এটা হচ্ছে আমাদের নদীর পাড়ের মুন্নুজান মাঠ। সকালে ফাঁকা কিন্তু বিকালে অনেক মানুষ থাকে। এই ফুলগুলোর মতো মানুষের জীবন। মানুষ উপরে থাকে কিন্তু বুঝতে পারে না যে আসলে যেদিন সে নিচে নামবে তার অবস্থান হবে মানুষের পায়ের নিচে। তাই টাকা পয়সা বা ক্ষমতার দাপট দেখানোর আগে একবার কথাটা চিন্তা করবেন যে আপনি একজন মানুষ এবং আজ হোক কাল কিন্তু আপনার মৃত্যু নিশ্চিত। তাই আমি আমার কাছের মানুষদের একটা কথাই বলতে চাই, যদি আপনাদের টাকা থাকে, ক্ষমতা থাকে, মানুষের সেবা করুন, মানুষের পাশে দাঁড়ান। যাই হোক, নদীর পাড়ে এসে কিছু ক্রিকেট প্রেমীদের খেলা দেখছিলাম। একটা সময় বড়রা আমাদেরকে গল্প শোনাতো যে তোমাদের বয়সে আমরা কত কিছুই না করতাম। আর এখন আমার সেটাই মনে হচ্ছে যে আমরাও একসময় কত ক্রিকেট খেলতাম। ক্রিকেট খেলা দেখতে দেখতে চোখে পড়ল মা কুকুর এবং তার ছানাগুলোকে। কুকুর কিন্তু আমার অনেক প্রিয়, কারণ তারা অনেক প্রভুভক্ত হয়। আমি একটু তাদের কাছে গেলাম, তাদের সাথে খেলার চেষ্টা করলাম, তাকে কাছে ডাকলাম এবং সে আসলো। খুবই ভালো লাগে আমার কুকুর ছানাগুলোকে। দেখুন না, ডাকা মাত্রই চলে আসলো। কিছুক্ষণ তার সাথে খেলে তাকে তার মতো ছেড়ে দিলাম। তার মাকে দেখলাম সে ঘুমিয়ে গেছে হয়তো। কিন্তু ঘুমিয়ে গেলেও মা সজাগই থাকে তার সন্তানের জন্য। আপনাদের সাথে কথা বলতে বলতে কখন যে কাজে যাওয়ার সময় হয়ে গেছে বুঝতেই পারিনি। তাই অফিসের দিকে রওনা দিলাম। যেতে যেতে আরেকটু দেখে নিলাম এদের খেলাধুলা। বাংলাদেশের যে কোনো বয়সের ছেলে মানুষ ক্রিকেট এবং ফুটবলটাকে খুবই পছন্দ করে। একটা সময় না খেয়ে স্কুল ফাঁকি দিয়ে ভর দুপুরে আমরা ক্রিকেট খেলতে চলে যেতাম। মাঠের অভাব এবং বাড়ির কাছে হওয়ায় আমরা নদীর চরে খেলতাম ধুলোবালি মাখামাখি করে। এই জায়গাটা অনেক ভালো, কারণ এখানে অনেক বসার জায়গা করা আছে। মানুষ এখানে বসে নদীর এবং প্রকৃতির দৃশ্য উপভোগ করতে পারে। রাস্তা, তারপরে মাঠ এবং তারপরে নদী, কত সুন্দর। বকবক করতে করতে আসল কথাটাই বলতেই ভুলে গেছি। আসলে আমারও একটা ইচ্ছা আছে, আশা আছে। আমিও মানুষের সেবা করতে চাই, যদিও আমি নিজেই এখনো গরিব। কারণ খাবারের জন্য এখনো মায়ের দিকে আমাকে তাকিয়ে থাকতে হয় এবং আমার বাবার বা আমার দাদার কোনো এরকম বড় বড় বিল্ডিং নাই বা সম্পত্তি নাই যে বসে বসে খাবো। কাউকে যে সাহায্য করব সেই সামর্থ্য এখন আমার নেই। কিন্তু আমার বিশ্বাস একদিন সেই সামর্থ্য আমার হবে। সেই জন্য নিজেকে একটা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করছি। আশা করি আমার আশেপাশের মানুষজন আমাকে অনেক সাপোর্ট করবে। সেই যে স্কুল লাইফ থেকে অফিস আমাকে খাওয়াচ্ছে, এখনও খাওয়াচ্ছেই। এখন আমি মাস্টার্সে ভর্তি হব। যাই হোক, এসব আমার কাজের সততার ফল এবং অফিসের প্রতি কৃতজ্ঞতার ফসল। দীর্ঘদিন ধরে একই জায়গায় যখন কাজ করা হয় তখন আসলে সেটা কোনো কাজের জায়গা হয় না, তখন সেটা হয় একটা পরিবারের মতো। পরিবারের মধ্যে যেরকম মান অভিমান থাকে তেমনি কাজের মধ্যেও মান অভিমান থাকতে পারে। তাই আসলে সেসব মনে না রেখে সব ভুলে গিয়ে কাজ করাই উত্তম। মানুষ হয়ে মানুষের ছোটোখাটো ভুল ক্ষমা করে দেওয়া অনেক পুণ্যের কাজ। ইফতার শেষ করলাম। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।